আমাদের এই পিসিটার একদিনেরও গ্যারান্টি নাই। আমার বাসা চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা? জি। চুয়াডাঙ্গা এলাকার নাম কি? চুয়াডাঙ্গা জীবননগর উপজেলা, আন্দুলবাড়িয়া গ্রাম। পাশে যারা আছেন ওনারা কারা? ওনারা আমার ক্লাসমেট। ক্লাসমেট তিনজন? জি। আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের আরো একটা পিসির ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। আজকে আমরা দেখাবো 62,000 টাকার মধ্যে রাব্বি হাসান ভাই আসছে হলো চুয়াডাঙ্গা থেকে। তার জন্য আমরা কি দিয়ে পিসি বিল করলাম। ফাইনালি খুবই সুন্দর একটা পিসি বিল হয়েছে এবং প্রত্যেকটা কম্পোনেন্ট আমারও পছন্দ হয়েছে। আজকের বিল্ডের সাথে থাকবে Ryzen5 5600G, সাথে থাকবে 8GB একটা RAM, 256GB একটা NVMe M.2, থাকবে একটা 22 ইঞ্চ LG মনিটর, পাশাপাশি Antec এর চমৎকার একটা কম্পিউটার কেস আছে। ফুল পিসি, শুধু কিবোর্ড মাউস দেখতেছি না, কিবোর্ড মাউস ওনার আছে জন্য হয়তো নেয়নি, তবে 62,000 টাকার মধ্যে এরকম সুন্দর একটা পিসি কিন্তু চাইলে আপনিও বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি সাথে থাকেন আর আপনার বাজেট যদি 60-62 হয়ে থাকে, তাহলে আশা করতেছি এই ভিডিও থেকে আপনিও হেল্প পাবেন। আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু করা হয় শুধুমাত্র আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য যে বর্তমানে মার্কেটে কম্পোনেন্টের প্রাইসগুলো কিরকম যাচ্ছে, কোথায় আসলে আপনারা কি রেটে প্রোডাক্ট পেয়ে যাবেন। সো নতুন দর্শক হয়ে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেন। আর যারা এখনো হাসান ব্লগস ফেসবুক পেজটি ফলো করেননি, এখনই ফলো করে দেন। আমাদের ডিফারেন্ট কিছু ভিডিও কিন্তু আমি আমার পেজে আপলোড দেই। চলুন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। ইন্টার পর চলে আসি। আর আজকে সকালে কিন্তু আমি শপে আসতে একটু লেট করছি। ইউজুয়ালি ইদানিং এটাই হচ্ছে, আমি কিন্তু শপে একটু লেট করে আসি, কিছু কাজ থাকে বাইরে। সো আমার অনেক সাবস্ক্রাইবার, অনেক ফ্রেন্ড, ফলোয়ার, ভালোবাসার মানুষগুলো আসেন যাদের সাথে আমার দেখা হয় না। অনেকে ঢাকার বাইরে থেকে আসেন, যেমন আজকেও অনেকে ছিল এবং আমার জন্য অনেকক্ষণ ওয়েট করে চলে গেছে। যারা যারা আজকে আসছিলেন সবাইকে আমি সরি, আসলে কাজের চাপে ইদানিং কিন্তু সকালবেলা আসতে পারতেছি না শপে। সো যারা আসছিলেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। মামুন আসলে যেটা আমাকে বলছে যে ওনারা চাচ্ছিল যে আমার সাথে যেন ওনারা একটা ব্লগে থাকে। সো মামুন তার ফোন দিয়ে কিছুটা ফুটেজ নিয়ে নিছিল। এখন আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আজকে সকালে এই ভাই ব্রাদাররা আমাদের সাথে ছিল আমি যখন বাইরে ছিলাম। সো আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। আর আপনারা যারা পিসি বিল করে নিয়ে গেছেন, দেখা হবে নেক্সট টাইম, আবার আসবেন ইনশাল্লাহ, আপনাদের সাথে আমি দেখা করব। সো ফাইনালি আমার সামনে কিন্তু রাব্বি হাসান ভাই আছে। একটা জিনিস খুব ম্যাচিং, ভাইয়ের নামের শেষও হাসান আছে, আমার নামের শেষও হাসান। আরো একটা ম্যাচিং এর ব্যাপার আছে, আমারও আজকে ব্ল্যাক, ভাইয়েরও ব্ল্যাক। কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার দিকে তাকাইলে হবে না, এই যে দর্শক এই দিকে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা? জি। চুয়াডাঙ্গা এলাকার নাম কি? চুয়াডাঙ্গা জীবননগর উপজেলা, আন্দুলবাড়িয়া গ্রাম। আচ্ছা, আর ওই গ্রামে যাওয়ার পরে আপনারা খুঁজে পাওয়া যাবে কিভাবে? ওখানে যে আমার কি বলতে হবে? আমার দাদা আছে, দাদার নাম বললে দাদাকে সবাই চিনে। বাবার নাম বলে চিনবে না? বাবার নাম বললেও চিনে, কিন্তু দাদা আগের মানুষ তো সবাই চিনে। ঠিক আছে, যাই হোক, ভাইয়া আসছে চুয়াডাঙ্গা থেকে। ঠিকানাটা একটু বলে দিলাম, যারা যারা ভাইয়ের বাসায় বেড়াইতে যেতে চান, নতুন পিসি কিনছে, খাওয়াবে দাওয়াবে, আপনারা যাবেন, সবার দাওয়াত রইল। আর আমি যদি কখনো যাই, ভিডিওতে সেভ রইল, ঠিকানা মতো চলে যাবো। ঠিক আছে? আর এই যে পাশে যারা আছেন ওনারা কারা? ওনারা আমার ক্লাসমেট। ক্লাসমেট তিনজন? জি। আচ্ছা, ভাইয়ের নাম কি? এনায়েত হোসেন। এনায়েত হোসেন ভাই, ভালো আছেন? ওকে, আর ভাইয়ের নাম? মুরাদ। মুরাদ ভাই। পাশে সানি। আমার নাম সানি। সানি। ওকে, সানি ভাই, ভালো আছেন? ওকে, চারজন একসাথে আসছে। আর যে পিসিটা বিল করা হয়েছে এখানে কিন্তু মোটামুটি 62,000 টাকা খরচ হয়েছে। বাসা থেকে আনছিলেন কত? জি আনছিলাম, সত্য কথা বলেন। আনছিলাম 63-64। আচ্ছা, খরচ হয়েছে 62, তাহলে এখনো তো আছে কিছু টাকা। জি, আসতে খরচ হয়েছে। না, এই যে ওনাদের খাওয়াটা নিবেন না, ঢাকা আসছেন? জি অলরেডি খাওয়া আসছে। অলরেডি খাওয়া ফেলাইছেন? যাই হোক, সাথে যারা আসে আজকের ভিডিওতে আপনাদেরকে একটু সতর্ক করে দেই, ওনার ভাই ব্রাদাররা আসছে। তবে ইদানিং আমি 2-3টা জিনিস লক্ষ্য করতেছি। মার্কেটে অনেকেই পিসি যখন কিনতে আসেন, আপনারা হয়তো বোঝেন না, আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা হয়তো সাথে করে আরেকজনকে নিয়ে আসতেছেন। সো এই সাথে করে নিয়ে আসা মানুষটাকে অবশ্যই আপনার 100% ট্রাস্টেড মনে হলেই তাকে নিয়ে আসেন। কারণ কালকের আগের দিনও একটা দুর্ঘটনা ঘটছে। আমার একজন ভালোবাসার মানুষ আমার কাছে আসছিল পিসি বিল করতে, সাথে একজন ছিল। সো ওনাকে যখন আমি জিজ্ঞেস করলাম যে আপনার কি হয়, আমি ইদানিং এটা জিজ্ঞেস করি, আগে কিন্তু জিজ্ঞেস করতাম না। জিজ্ঞেস করলাম উনি আপনার কি হয়, বললো এলাকার বড় ভাই, আমি একটু কম বুঝি তো তাই ওনাকে নিয়ে আসছি। অনেক চেষ্টা করেও আমি ওনাকে বুঝাতে পারতেছিলাম না। উনি 5600G প্রসেসরটা নিচ্ছে, সাথে আবার 730 একটা কার্ডও নিচ্ছে, গ্রাফিক্স কার্ড। যে কার্ডটা নেওয়াটা একেবারেই বেহুদা। আপনার গ্রাফিক্স কিন্তু প্রসেসরের সাথেই দেওয়া আছে, ওইটা আপনার নিয়ে আসলে তেমন কোনো লাভ নেই। তো ওনার কথাবার্তা শুনে আমার যেটা মনে হচ্ছিল যে উনি হয়তো মানে কোনো একটা কিছু করবে, যেটা আমি বললাম না ভিডিওতে, আপনারা বুঝে নেবেন। সো এরকম কিন্তু প্রায়ই হয়। আপনি মার্কেটে আসেন, আপনার যে যে পছন্দের প্রোডাক্টগুলো আছে এই সেম লিস্টটা নিয়ে আপনি 10টা দোকান ঘোরেন, 10টা দোকান থেকে প্রাইস নেন, কম্পোনেন্ট চেঞ্জ না করে। একটা কম্পোনেন্টও চেঞ্জ করা যাবে না। আপনি যে 10টা প্রোডাক্টের লিস্ট বাসা থেকে নিয়ে আসবেন, প্রত্যেক দোকান থেকে ওই সেম প্রোডাক্টের প্রাইসগুলাই নেবেন। দোকানদার বলতেই পারে যে এর থেকে আরো ভালো প্রোডাক্ট আছে, আরো ভালো কিছু আছে, চেঞ্জ করে দিই না। আপনার সাজানো 10টা প্রোডাক্টের প্রাইসে আপনি 10টা দোকান থেকে নেন, 10টা প্রাইস যখন আপনি একসাথে করে বসবেন,
বসে বসে ভাববেন, তখন কিন্তু আপনি যদি কিছু নাও জানেন বুঝে যাবেন যে কোন প্রাইসটা ঠিক আছে। যখন প্রাইস ঠিক হলো, আপনি যখন বুঝে গেলেন যে এই শপের প্রাইসটা ভালো মনে হচ্ছে, তার কাছ থেকে নিয়ে নেন, সেটা আমাদের দোকান থেকে নিতে হবে না। সো এই কাজটা করবেন না। অনেক সময় কিন্তু ঝামেলা হচ্ছে, পাশে আসা মানুষগুলা কিন্তু একটু ঝামেলা করতেছে, আপনি হয়তো বুঝতেই পারবেন না, আপনি কিছু বুঝেন না, সে হয়তো আগে থেকেই কোনো একটা শপের সাথে সিস্টেম করে আপনাকে কিন্তু 12টা বাজায় দিবে। সো আমি চাই না আমার ভিডিও দেখা কোনো লোক এইরকম ভাবে প্রতারিত হোক। যাই হোক, রাব্বি ভাইয়ের পিসিটা বিল হচ্ছে 62,000 টাকায়। আরো একটা গুরুত্বপূর্ণ কথা আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিই, আমাদের এই পিসিটার একদিনেরও গ্যারান্টি নাই। হয়তো অনেক অবাক হচ্ছেন, গ্যারান্টি ওয়ার্ডটা কম্পিউটারের কোনো প্রোডাক্টের ক্ষেত্রে উল্লেখ হয় না। আপনারা যদি ওয়েবসাইটগুলো ঘাটেন, প্রত্যেকটা কম্পোনেন্টের ডিটেলসে যাবেন, সবার নিচে দেখবেন ওয়ারেন্টিটা লেখা থাকে, সেখানে লেখা থাকে ডিরেক্ট 3 ইয়ার্স অথবা লাইফ টাইম অথবা 2 ইয়ার্স ওয়ারেন্টি, নট গ্যারান্টি। গ্যারান্টি, ওয়ারেন্টি, সার্ভিস ওয়ারেন্টি, এই তিনটা জিনিস আজকে একটু ক্লিয়ার করে দিই, কারণ এটা নিয়ে অনেকেই কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন। ওয়ারেন্টি আর গ্যারান্টি কিন্তু এক জিনিস না, কোনোদিনই না। আপনি যখন শুনবেন যে এই প্রোডাক্টের গ্যারান্টি আছে, আই মিন কোম্পানি কিন্তু যে কোনো কন্ডিশনে আপনাকে এই প্রোডাক্টটা চেঞ্জ করে দিতে বাধ্য। লাইক আপনার কাছ থেকে আমি এখন এই মাদারবোর্ডটা কিনলাম, যদি এটা গ্যারান্টি থাকতো আপনার সামনে এটা আমি বাড়ি দিয়ে ভাঙতাম, আবার আপনাকে দিয়ে বলতাম ভাই এটা চেঞ্জ করে দেন। যদি সে দিত তাহলে সেটা হয়তো গ্যারান্টি, মানে যে কোনো কন্ডিশন আপনাকে চেঞ্জ করে দিবে। বাট ওয়ারেন্টিটা হচ্ছে যে আপনার এই প্রোডাক্টটা যতদিন পর্যন্ত ওয়ারেন্টির আওতাভুক্ত আছে, সেটা হোক 2 বছর 3 বছর, এই সময়ের ভিতরে ধরেন আপনার কোনো কারণে এটা পুড়ে গেছে, কোনো কারণে ভেঙে গেছে, কোনো কারণে পানি পড়ছে, বা যে কোনো ফিজিক্যাল ড্যামেজ, মানব সৃষ্ট কারণে যদি এই প্রোডাক্টটা ড্যামেজেস হয়ে থাকে আর কাজ না করে থাকে, তাহলে কোম্পানি আপনাকে ওয়ারেন্টি দিবে। আই মিন এটা চেঞ্জ করে দেখ বা ঠিক করে দেখ, সে আপনাকে সলিউশন দিবে। বাট গ্যারান্টির ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশন লাগবে না, ডিরেক্ট আপনাকে চেঞ্জ করে দিতে হবে। আরেকটা জিনিস, সার্ভিস ওয়ারেন্টি। আমরা অনেক সময় যে কোনো গেজেট, সেটা হতে পারে মোবাইল কিংবা ইলেকট্রনিক্স, যে কোনো পণ্য কেনার সময় সব থেকে বলা হয় 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি। ভাইয়া সার্ভিস ওয়ারেন্টির অ্যাকচুয়ালি কোনো নিশ্চয়তা নাই। আপনি নিয়ে আসবেন প্রোডাক্ট, যখন ওয়ারেন্টিতে আসবেন, যারা সার্ভিস ওয়ারেন্টি দেয় বা সার্ভিস গ্যারান্টি দেয়, তখন আপনার এটা তারা ঠিক করে দিবে। ঠিক করার সময় যে পার্টসটা লাগবে আপনি তার টাকাটা দিবেন। আমার মনে হয় 99.99% মানুষই আমরা জানি না যে এই প্রোডাক্টটা ঠিক করার সময় যে পার্টসটা লাগবে সেটার আসলে দাম কত। যদি 2 টাকার একটা পার্টস লাগে আপনার থেকে 6 টাকা নিয়ে নেয়, আপনি বুঝতেই পারবেন না। সো সার্ভিস ওয়ারেন্টি দরকার নাই। জাস্ট আপনারা কম্পিউটারে কোনো প্রোডাক্ট কিনলে সেটাতে ওয়ারেন্টি পাবেন, গ্যারান্টি পাবেন না। অনেকে আসার পরে জিজ্ঞেস করেন ভাই এটার কত বছরের গ্যারান্টি? গ্যারান্টি আমাদের কম্পিউটারের কোনো প্রোডাক্টে নাই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার একটু আইডিয়া দিব রাব্বি ভাইয়ের এই 62,000 টাকার পিসিতে কি কি কম্পোনেন্ট আছে। অনেকেই বিরক্ত হয়ে গেছেন। যাই হোক, এই কথাগুলো বলা শুধুমাত্র আপনাদের জন্য। আমার ভিডিও যারা রেগুলার দেখেন, আমি কিন্তু অনেক সময় বলি আমার প্রত্যেকটা ভিডিও যদি না টেনে আপনি দেখেন, প্রত্যেকটা ভিডিও থেকে কিছু না কিছু আপনি জানতে পারবেন, শিখতে পারবেন। আচ্ছা, মাঝে মাঝে ভুলও করবো, আমি তো আর ফেরেশতা না। ভুল টুল হয়ে গেলে আপনারা কমেন্ট করে জানাই দিন, আপনাদের কমেন্ট থেকে আবার আমি শিখে নিব। আমাদের আজকের প্রসেসর Ryzen5 5600G, এটা নিয়ে আমার অনেক ভিডিও আছে, এবং আমার মনে হয় আমার চ্যানেলে সবথেকে বেশি প্রসেসর এটা দিয়ে পিসি বিল্ড হয়েছে। Ryzen5 5600G, এটাতে 6টা কোর থাকে, 12টা থ্রেড থাকে, আর এর যে ক্লক স্পিড আছে, প্রসেসরের স্পিড, দুইটা স্পিড বলি আমরা সবসময়। একটা হলো বেস ক্লক স্পিড, যেটা মূলত এটার নর্মাল স্পিড 3.9, আর এটা আপ টু স্পিড দিতে সক্ষম 4.4 GHz, আর ক্যাশ মেমোরি এটাতে 19 MB। যাই হোক, আমাদের আগে 3400G একটা পপুলার প্রসেসর ছিল, যেটাতে 4 কোর 8 থ্রেড ছিল, আর সেই প্রসেসরটাতে ক্যাশ ছিল অনলি 6 MB। সেটার থেকে অনেক বেটার একটা প্রসেসর 5600G, এবং এটার সাথে যারা চাচ্ছেন 2GB গ্রাফিক্স কার্ড নেবেন আলাদা 710 বা 730 নেওয়ার দরকার নেই। এই প্রসেসরটার মধ্যে যে গ্রাফিক্সটা দেওয়া আছে সেটা ওই দুইটা গ্রাফিক্স কার্ড থেকে অনেক বেটার। আচ্ছা, এবার মাদারবোর্ডটা নিয়ে একটু কথা বলি। টাফ গেমিং এর A520M প্লাস এই মাদারবোর্ডটা দিয়ে আজকে পিসি বিল্ড করা হয়েছে, এবং মাইক্রো ATX মাদারবোর্ড আপনারা সবাই জানেন যে যখনই কোনো মাদারবোর্ডের মডেলের শেষে M থাকবে সেটা মাইক্রো ATX, এবং M লেখা নাই মানে বড় বোর্ড মানে ATX বোর্ড। আরেকটা জিনিস দেখেন, এখানে Corsair এর পাওয়ার সাপ্লাইয়ের মডেলের শেষেও কিন্তু ইদানিং M চলে আসছে। যাই হোক, এটা নিয়ে আজকে কথা বলতেছি না। বিল্ডের সাথে আজকে যে পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে Corsair এর CX সিরিজের একটা পাওয়ার সাপ্লাই, এটা 80+ বোন সার্টিফাইড আছে, এবং এই পাওয়ার সাপ্লাইটা আপনারা 5 ইয়ার্সের ওয়ারেন্টি পাবেন 450M। আর আমাদের কাছে CB450 এটা এখন অ্যাভেলেবল নাই, সেজন্য কিন্তু এই পাওয়ার সাপ্লাইগুলো দেওয়া হচ্ছে, তবে অলমোস্ট সেম। আপনারা প্রাইস দেখলে বুঝতে পারবেন। র্যাম আজকে ইউজ করা হয়েছে Corsair এর, এটা হচ্ছে 9GB একটা র্যাম, 8GB 3200 MHz এর, আর এই র্যামটার ওয়ারেন্টি থাকে লাইফ টাইম। এই লাইফ টাইম নিয়ে অনেক কথা বলতে হয়, কারণ অনেকে এটা বোঝেন না। লাইফ টাইম মানে আপনার যতদিন আপনি বাঁচবেন ততদিন নাই, প্রোডাক্টের লাইফ টাইম। Corsair এই র্যামটা স্মার্ট টেকনোলজি যতদিন আনবে ততদিন পর্যন্ত আপনার এটা ওয়ারেন্টি পাবেন। তবে আপনি নিশ্চিত থাকতে পারেন যে 3 বছরের কম না, সেটা 3 বছরের থেকেও বেশি। আমাদের আজকের বিল্ডের সাথে কিন্তু একটা SSD ইউজ করা হয়েছে, এটা হচ্ছে KINGSMAN 256GB, এটা তাইওয়ানের প্রোডাক্ট, আর ইনস্ট্যান্ট ওয়ারেন্টি পাওয়া যায়। অনেকবার বলছি, স্ক্রিনে প্রাইস দিয়ে রাখলাম, আর যতদিন আমি ভিডিও আপলোড করব চেষ্টা করব প্রত্যেকদিনই প্রাইসগুলো লিখে দেওয়ার জন্য, যাতে করে আপনি বাসায় থাকলেও আইডিয়া নিতে পারেন। আজকের বিল্ডের সাথে মনিটর ইউজ করা হয়েছে LG 22MK600। এই মনিটরটা অলমোস্ট অনেকগুলো 22 ইঞ্চির ভিতরে আমার ওয়ান অফ দ্য বেস্ট চয়েস, কারণ এটা কিন্তু প্রাইস অনুপাতে খুবই ভালো একটা সার্ভিস পাবেন আপনারা, এবং এটার কিন্তু কালারও অনেক ভালো। যারা গ্রাফিক্স নিয়ে কাজ করেন, গেমিং করেন, তাদের জন্য ভালো একটা মনিটর এটা। আপনারা জানেন IPS প্যানেল এবং 75 Hz এর রিফ্রেশ রেট আছে। আজকের বিল্ডের সাথে কিন্তু কিবোর্ড মাউস নাই, আগেই বলেছি। আর
এই বিল্ডের সাথে যে চেসিস ইউজ করা হয়েছে Antec ব্র্যান্ডের, এই কেসিং এ 4টা ফ্যান পাবেন, সামনে 3টা পিছনে একটা, সামনে ফুল মেশ, সাইডে টেম্পারড গ্লাস এবং মোটামুটি এই কেসটা কিন্তু প্রাইসের দিকে যদি আমরা তুলনা করি খুব ভালো একটা চয়েস। এবং এই লাইটগুলোর কালার কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন যখন তখন। মডেল নাম্বার NX240। সবগুলো প্রোডাক্টের প্রাইস স্ক্রিনে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার। যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা ফোন করেন 24 আওয়ার্স, তবে রাত্রে 3টার সময় ফোন দিয়েন না। নর্মালি সকাল 10টা থেকে রাত্র 8টার মধ্যে ফোন দেওয়ার ট্রাই করবেন। আর ওয়েবসাইট ভিজিট করেন, সেখানেও অ্যাড্রেস দেওয়া আছে, প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস ইনফরমেশন সেখানে পাবেন। আর একটা জিনিস, যে কোনো প্রোডাক্টের যদি আপনারা অ্যাকচুয়াল ইনফরমেশন চান, আমাদের ওয়েবসাইটগুলো ইদানিং এরকম হয়ে গেছে যে আমরা একজন আরেকজনের কাছ থেকে কপি করি, সো একজন ভুল করলে সে ভুল সবার উপরে গিয়ে চলে যায়। আপনারা একটা কাজ করবেন, যে কোনো প্রোডাক্টের জন্য মাদার যে ওয়েবসাইট আছে, মানে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, ধরেন গিগাবাইটের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, আসুসের ওয়েবসাইট আছে অফিসিয়াল, ইন্টেলের ওয়েবসাইট আছে, AMD আছে, এরকম তাদের মেইন যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা ইনফরমেশন নেন, রাইট ইনফরমেশন পাবেন। আজকের ভিডিওতে অনেক তথ্য ছিল, জানি না সবগুলো আপনাদের কাজে আসবে কিনা, তবে একটা ইনফরমেশনও যদি আপনার কাজে লাগে তাহলে আমার এই কষ্ট করে ভিডিও বানানোটা সার্থক। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেন, শেয়ার করে দেন, আর হাসান ব্লগসের পাশেই থাকবেন আশা করি। মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756-57 আসলে আমাকে পেয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন যেন রেগুলার আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আজকের মতো চলে যাচ্ছি, নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।